মাছ না হলে কি হয়, ঝোল শেষ হয়ে যায়, মাছগুলো সব পড়ে থাকিব কিনা। কিন্তু বাট আমি কালকে ঘুমের ওষুধ খেয়েছি, রিল্যাক্সের একটা ওষুধ খেয়েছি আমি, আমার ঘুম হচ্ছে না, তো একটা ওষুধ খেয়েছিলাম। তো সুন্দর করে রাখছে, মনে হচ্ছে কি দেখে ফ্রোজেন রুটিটা, মানে ডিপে রেখে দিয়েছে কাগজ দিয়ে, একদম ফ্রোজেনের মতো হয়ে গেছে রুটিগুলো দেখতে। আমরা ফ্রোজেন রুটিগুলি কিন্তু এভাবেই খাই। আস্তে আস্তে বরফ ছেড়ে দিবে। আমার মনে আছে আমার আরিয়ান যখন হয়েছিল তখন আমি তখন আলাদা হয়েছিলাম, তখন আরিয়ানের 7 মাস ছিল। আমার জীবন চলে গেছিল ভাই ফ্রোজেন রুটি খেতে খেতে, মানে কি বলবো, এত ফ্রোজেন রুটি খাইছি তখন আমি। একটু হালকা তেল দিয়ে দিলাম যেন না লাগে। আমি মনে হচ্ছে রুটিগুলো লেগে যাবে না, সুন্দর হয়েছে মাশাআল্লাহ, ও অনেক সুন্দর কাজ করে। আমার আবার পরোটা খেতে খুব ভালো লাগে, মাঝে মাঝে বাইরে যেয়ে পরোটা খাই আপনাদের রাকিব ভাইয়ের সঙ্গে। তো রুটি শেষ, এখানে আস্তে আস্তে সব কয়টা ভেজে নিব অফ ক্যামেরাতেই। জীবনে যে কত মানুষের কত এক্সপিরিয়েন্স থাকে, কত ধরনের এক্সপিরিয়েন্স, কত কিছু হ্যান্ডেল করতে হয়, কত দুঃসময়, ভালো সময়, খারাপ সময় আমাদের যায়। আমার অনেক অল্প বয়সে বিয়ে হয়েছে, আমি অনেক কিছু ফেস করছি আমার লাইফের অনেক কিছু ফেস করছি, আপনাদের সাথে আমি শেয়ার করি, যেহেতু আমি প্রতিদিন কাজ করতেছি, সেটা ইউটিউবে হোক, সেটা ফেসবুকে হোক। আমি চাই আমার প্রত্যেকটা জিনিস আপনারা জানেন। আমার লাইফের অনেক কিছু আমি পার করে আসছি, আমি আমার হাজব্যান্ড অনেক কিছু, আমরা অনেক ধরনের মানুষের সাথে, অনেক টাইমের সাথে, সময়ের সাথে আমরা অনেক কিছু ফেস করছি, অনেক কষ্ট করছি আমরা এ পর্যন্ত আসার জন্য। যাই হোক, আস্তে আস্তে সব কিছু শেয়ার করবো একটু একটু করে, জীবনের গল্প, কখন কোথায় কীভাবে কী করছে। আমার মেবি 16 বছর শেষ হয়ে 17 বছরে পড়বে আমার সংসার। এই 17 বছরে আমি যে মানুষের কাছ থেকে কত অবহেলিত হয়েছি, আমি মানুষের কাছ থেকে কত বাটপাড়ির শিকার হয়েছি, আমার হাজব্যান্ড আর আমি, আমাদের যে মানুষ কত ঠগাইছে, কত কিছু করছে এই ছোট বয়সে, মানে এত কিছু হ্যান্ডেল করে উঠাটাও অনেক ভাগ্যের ব্যাপার আমি মনে করি। আল্লাহর রহমত ছাড়া, মুরব্বীদের দোয়া ছাড়া আসলে এটা সম্ভব না। যাই হোক, আল্লাহ আমাদেরকে ভালো রাখছে, আমার একটা বেবি আছে, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আলহামদুলিল্লাহ এভাবে যেন একটু একটু করে আমরা আগে যেতে পারি। আবার অনেক মানুষ আছে না, দেখবেন যে লাইফে সব কিছু সাকসেসটা অনেক তাড়াতাড়ি পেয়ে যায়, কোনো কষ্ট করতে হয় না। কিন্তু আমাদের জীবনের যতগুলি সাকসেস পাইছি, মানে ওই যে 7 ঘাটের পানি যেটাকে বলে, খেয়ে তারপরে আমাদের ওই সাকসেসগুলো অর্জন করতে হয়েছে। আমাদের জীবনে কোনো কিছু আমরা সহজে পাইনি। আমরা ধরেন যেটা ইজিলি পেয়ে যায় মানুষ, আমরা ধরেন অনেক ঘুরে কষ্ট করে স্ট্রাগল করে চোখের পানি নাকের পানি এক করে তারপর হলো আমাদের জীবনে আমরা এগুলি পাইছি। যাই হোক, কোনো আফসোস নাই, হয়তো আল্লাহ আমাদেরকে ওভাবে রাখছিল। আর এই তো এখানে আমার রুটি হচ্ছে, আমি রুটি ভাজতেছি এখানে। নেক্সট দুপুরে কি রান্না করব ওইটাও শেয়ার করব। আর আজকে দেখি একটু বাড়ি যেতে পারি কিনা, আমার ভিতরটা খুবই ছটপট করতেছে, আমি জানি না কেন আজকে 2টা দিন ধরে। আর এদিক দিয়ে আপনাদের রাকিব ভাইয়েরও শরীরটা তেমন একটা ভালো না। যাই হোক, সঙ্গেই থাকবেন, যদি ভালো লাগে বোনকে সাপোর্ট করবেন। এই তো, আর এই তো আমার চাটা কমপ্লিট হয়ে গেছে, এখানে রেডি আমার চা। আপনাদের ভাইয়া সিলেটে গিয়েছিল, ওইখান থেকে চা পাতা নিয়ে আসছিল, তো এটা কালারটা কম হয় সিলেটের, এতে আনছিল আর কি, এটা কি বলে, সাদা পাথর কি জায়গা দিন, জাফলং মেবি নামটা, ওইখান থেকে আনছিল, তো কালার হয় না। আমি আবার কি করছি, আমাদের যে নর্মাল চাপাতি আছে এটার সাথে কালারটা আমি মিক্স করে দিছি, মানে দুইটা একসঙ্গে মিক্স করছে কালারটা আসার জন্য আর কি। তো স্টার্টিং হয়েছে কালকে থেকে আমার রং চা খাওয়া। আলহামদুলিল্লাহ, আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমার দুধ চাটা আর খেতে না হয়। আমি দুধ চাটা খেতে চাচ্ছি না, আমি বাঁচতে চাচ্ছি সুস্থভাবে, সুন্দর করে। আমার দুধ চা খাওয়া হবে না, খাবো মাঝে মাঝে, শখ করে একটু খাবো আর কি। তো এখন বসে বসে একটু খাবো। আর এখানে আমি পাবদা মাছ ভিজিয়ে দিয়েছি, আজকে পাবদা মাছ আমি ভুনা করব এখানে। আর ফুলকপি নিয়ে আসছিল আপনাদের ভাইয়া, এই ফুলকপিটাই করবো, রান্না করব, মানে একটু আলু দিয়ে ভাজবো ফুলকপিটা। এই তো আমার 1 কাপ চা।
এই যে এখন বসলাম চা নিয়ে। আরাম করে বসে বসে চা খাবো। আর আমার বাসায় সবাই হলো ঘুমাচ্ছে এখনও। আমার ছোটো ভাই রুমে ঘুমাচ্ছে, আমার আরিয়ানের রুমে ঘুমাচ্ছে। আমি চাটা খেয়ে একটু শুব, মানে হাফ অ্যান আওয়ারের মতো একটু রেস্ট নিব। আমি জানি না নিব কিনা, কিন্তু বাট আমি কালকে ঘুমের ওষুধ খেয়েছি, রিল্যাক্সের একটা ওষুধ খেয়েছি আমি। আমার ঘুম হচ্ছে না, তো একটা ওষুধ খেয়েছিলাম। এখন আমার প্রচুর ঘুম পাচ্ছে। এমন হয়তো বা রান্নাবান্না করে আজকে আবার আরিয়ানের আর্জি তাকে নিয়ে বাইরে যেতে হবে, তো তাকে আমাদের এখানে নিয়ে যেতে হবে, সে সাইকেল চালাবে। তো আমি ভাবলাম আমাদের আশেপাশে দিয়াবাড়িটা ফাঁকা আছে, সো আমরা দেখি আজকে দিয়াবাড়ি যেতে পারি কিনা। কি গরম, আরাম লাগে একদম। আর বাইরে কিন্তু প্রচুর বাতাস এখন, প্রচুর বাতাস বাইরে। শীত নাই, বাট বাতাস বেশি বাইরে, এত ঠান্ডা বাতাস। আমি বাড়িতে গেছিলাম, বুয়া কাপড় দিতেছিল, মানে দাঁড়াইছে যে বাতাসের জন্য আমি ঠিকতে পারতেছি না, নিজের যত্ন নিতে পারি না, একদম সময় পাই না যত্ন নেওয়ার। নিজের যত্ন নিতে হবে। আস্তে আস্তে আমাদের যখন বয়স হয় একটু একটু করে, তখন আমরা চিন্তা করি আমাদের যত্ন নেওয়ার প্রয়োজনে আমাদের বয়স হয়ে যাচ্ছে। আমাদের যখন বয়স হবে তখন বেশি করে যত্ন নিতে হবে আমাদের। এই আর কি, যদি না শুই তা রান্না করে ঢুকে যাবো রান্না করার জন্য। কেন রুটি কেমন হয়েছে? আমি যে সকাল সকাল উঠলাম তোমাদের জন্য রুটি বানাইলাম, ঠিক আছে, আলু ভাজি করলাম গরম গরম। আমি তাড়াতাড়ি করে উঠছি, 10টায় উঠছি। তুমি বলছো মাম্মি আমি সব পড়া শেষ করে আজকে বাইরে যাব, ঠিক না? তাহলে তুমি এখন দুপুর বাজে 1টার উপরে, 1টার মতো, ঠিক আছে? তাহলে তুমি এখন খাচ্ছ কেন? এখন খাচ্ছ আর বলতেছো যে রবট হয়ে গেছে রুটি, কেন? রবট কই বলছ? আমরা প্লাস্টিক প্লাস্টিক হয়ে গেছে, তাই তো? দেরি করে ঘুম থেকে উঠলে একই অবস্থা হবে, এই অবস্থায় হবে। রুটির সাথে প্লাস্টিক দিয়ে বানাইছে রুটি। ফাইজলামি করো না। হ্যাঁ, সালাম দাও সবাইকে। আসসালামু আলাইকুম। বলো আমি এখন নাস্তা খাচ্ছি দুপুর 1টায়। দেখেন পড়াশোনা করতেছি আর নাস্তা খেতেছি। আবার বলে খাইতেছি। ওর স্কুলে এক এক মানে এক এক ফ্রেন্ড এক এক রকম ভাবে কথা বলে, ওর পুরো ল্যাঙ্গুয়েজ নষ্ট হয়ে গেছে আরিয়ানের। আর এই যে মহারাজা, বাংলা শেষ নবাব, বাংলা শেষ নবাব, আহা তুই বলবি পেরু সাহেবের শেষ নবাব, বুকা। বাংলাদেশের শেষ নবাব না, বাংলা শেষ নবাব না, পেরু সাহেবের শেষ নবাব, বুঝছিস? আর এই তো আমি এখানে পড়ে ফেললাম আমার কোটিটা। আজকে আমার এত শীত করতেছে বলার বাইরে। আর আমি চলে যাবো এখন রান্নাঘরে রান্না করার জন্য। আর আরিয়ান আজকে খেয়ে তুমি তোমার বাবাকে ফোন দাও, গাইডের টাকা এগুলো দিয়ে গেছে নাকি, তাহলে তোমাকে নিয়ে বের হবো। আর আমার ব্যাংকের কার্ড কোথায় রেখে গেছে তোমার বাবাকে জিজ্ঞেস করো এটা। আমি চলে যাবো এখন রান্নাঘরে, যে রান্না স্টার্ট করবো, রান্না আপনাদের সাথে শেয়ার করবো। ভাইরে ভাই, জামার সাথে ঝগড়া করে এত মানে চোখ দিয়ে পানি পড়ে না, ঝগড়া করলে মারামারি করলে চোখ দিয়ে পানি পড়ে না। এই পেঁয়াজ কাটতে আইসা চোখ দিয়ে যে পানি পড়ে, এই পেঁয়াজ মনে হয় প্রত্যেকটা মানুষকে কান্দায় ছাড়ে, চিন্তা করেন। ওর কথা শুনে আমার সিরিয়াস লাগে। আমি কি করবো? আমার মাছটা একদম কমপ্লিট হয়ে গেছে। এখানে ধনে পাতা দিয়ে দিব, আমি একটু ঝোল রাখবো, কারণ অনেক মাছ, না হলে কি হয় ঝোল শেষ হয়ে যায়, মাছগুলো সব পড়ে থাকে। এখানে হয়ে গেছে আমার পাবদা মাছ বোনা। আসলে তাড়াহুড়োর জন্য অফ ক্যামেরায় করে ফেলছি। আজকে দুপুরে রান্না হলো পাবদা মাছ, এখানে একটু ঝোল ঝোল থাকবে বোনা। আর এখানে আমার হলো ছিল আপনাদের ওই যে রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করছিলাম, ফ্রিজে ছিল, ভাবলাম এটা একটু গরম করে ফেলাই, না হলে আর খাওয়া হবে না। একটু আজকে একদম হালকা পাতলা একটু রান্না আছে, বেশি কোনো রান্না বান্না করতেছি না, বিকজ যাবো একটু বাইরে, এই জন্য দিয়ে দিব একটু ধনে পাতা এখানে, একটু ফ্রেশ ফ্রেশ লাগে খাবারটা। এই তো দ্যাটস ইট, আমার আজকে রান্না বান্না শেষ, এখানেই এই পর্যন্তই।